হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন টেক দুনিয়ায় এখন বর্তমানে টেক জায়েন্ট মার্ক জুকারবার্গ এবং অ্যালন মাস্কের ভিতরে একটি বিশাল বড় প্রতিদ্বন্দ্বিতা চলতেছে তাদের টুইটার এবং থ্রেডসের এই দুইটা অ্যাপকে ঘিরে। জুকারবার্গ অলরেডি লঞ্চ করে দিয়েছে তার নতুন অ্যাপ থ্রেডস, যেটা কিনা টুইটারকে টক্কর দিবে তার মার্কেটে। তো এই ব্যাপারে টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাত্রই চালু হওয়া নতুন অ্যাপসের নাম হচ্ছে থ্রেডস, যেটা কিনা মার্ক জুকারবার্গ তৈরি করেছে। শুরুতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বড় সাড়া ফেলেছে এই থ্রেডস। প্রথম 7 ঘন্টার মধ্যে এই অ্যাপটি ব্যবহারের জন্য 1 কোটি ব্যবহারকারীর নাম লিখেছে বলে জানিয়েছে মার্ক জুকারবার্গ। তার কোম্পানি মেটা এই নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপটি ছেড়েছে। মার্ক জুকারবার্গ এই অ্যাপটিকে টুইটারের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হবে বলে বর্ণনা করেছে। এলন মাস্ক 2022 সালের অক্টোবরে টুইটার কিনে নেওয়ার পরে এটি বেশ কিছু বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এইসব পরিবর্তনের কারণে যেসব টুইটার ব্যবহারকারী অসন্তুষ্ট, নতুন অ্যাপ থ্রেডসে তাদের আকৃষ্ট করতে পারবে। টুইটারের মালিক এলন মাস্ক এর পাল্টা জবাব দিয়ে ইনস্টাগ্রামে কষ্ট গোপন করে মিথ্যা সুখের ছল করার চাইতে বরং টুইটারের অপরিচিত ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হওয়া অনেক বেশি কাঙ্ক্ষিত। মার্ক জুকারবার্গকে প্রশ্ন করা হয়েছিল থ্রেডস টুইটারের চেয়ে বেশি বড় হতে পারবে কিনা। এভাবে বলেছেন এতে সময় লাগবে, কিন্তু আমি মনে করি জনগণের কথাবার্তা বলার জন্য এমন একটি অ্যাপ দরকার যেখানে 100 কোটি বেশি মানুষ থাকবে। তিনি আরও বলেন টুইটারের এই সুযোগ ছিল, কিন্তু তারা সেটি পারেনি। আশা করছি আমরা পারবো। তবে থ্রেডস যে পরিমাণে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করবে, প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলো তার সমালোচনা করেছে। অ্যাপলের অ্যাপ স্টোরে গিয়ে দেখা যাচ্ছে থ্রেডস ডাউনলোড করলে এটি ব্যবহারকারীর স্বাস্থ্য, আর্থিক বা ব্রাউজিং সংক্রান্ত তথ্য সহ অনেক ধরনের তথ্য সংগ্রহ করবে। বিশ্বের 100 কোটির বেশি দেশে এখন থ্রেডস ব্যবহার করা যাবে। তবে ইউরোপীয় ইউনিয়নে এখনও এটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। কিভাবে এটি নিয়ন্ত্রণ করা হবে সে সংক্রান্ত উদ্বেগের কারণ। ফেসবুক এবং ইনস্টাগ্রামের মালিক মেটা তাদের নতুন ছাড়া অ্যাপটিকে একেবারেই প্রাথমিক সংস্করণ বলে বর্ণনা করেছে। তবে এতে আরও বিষয় যোগ করার পরিকল্পনা করা হচ্ছে। তার ফলে একজন ব্যবহারকারী অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন মাস্টোডেনের ব্যবহারকারীদের সঙ্গেও বার্তা বিনিময় করতে পারবেন। এই অ্যাপটি বাজারে ছাড়ার আগে মেটা বলেছিল থ্রেডস হবে এমন একটি অ্যাপ যাতে ইনস্টাগ্রামের সব ভালো দিকগুলো থাকবে এবং এটিকে টেক্সট ব্যবহার করার উপযোগী করে বিস্তৃত করা হবে। থ্রেড যদিও সম্পূর্ণ আলাদা একটি অ্যাপ, এতে লগ ইন করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে। ইনস্টাগ্রামের একই ইউজার নেম এখানে থাকবে, তবে কেবলমাত্র থ্রেডসের উপযোগী করে প্রোফাইল বদল করা যাবে। মেটা বলেছে কোনো ব্যবহারকারী ইনস্টাগ্রামে যাদের ফলো করেন, এখানেও একজন ব্যবহারকারী চাইলে সেসব অ্যাকাউন্ট ফলো করতে পারবেন। তবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট প্রাইভেট রাখা যাবে, কিন্তু থ্রেডস অ্যাকাউন্টটি হবে সবার জন্য উন্মুক্ত। এই নতুন অ্যাপটি মেটা এমন এক সময় ছাড়ল যখন তাদের বাণিজ্যিক কর্মকাণ্ড নিয়ে বেশ সমালোচনা চলছে। গত বছর মেটার ভিতরে নানা কীর্তি ফাঁস করে দেয়া এক কর্মী ফ্রান্সের হেগেন বলেছেন এই কোম্পানি ব্যবহারকারীদের নিরাপত্তার চেয়ে মুনাফাকে বেশি প্রাধান্য দেয়। যেভাবে ফেসবুকে মডারেশনের কাজ চলে সেটিরও সমালোচনা করছেন তিনি। এর আগে মেটা আরেকবার বড় ধাক্কা খেয়েছিল ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর। তখন দেখা গিয়েছিল ফেসবুকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্রিটেনের এই রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানের মতো তৃতীয় পক্ষকে ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছিল। টুইটারের কিছু প্রতিদ্বন্দ্বী এখনও আছে, যেমন ব্লু স্কাই এবং মাস্টোডন। থ্রেডসের একটি বড় সুবিধা ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত এবং সেই প্ল্যাটফর্মে এখনই কোটি কোটি ব্যবহার আছে। থ্রেডস কিভাবে কাজ করে? একজন ব্যবহারকারী থ্রেডস থেকে তার পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন, আবার ইনস্টাগ্রাম থেকে থ্রেডসে।
এইসব পোস্টে লিঙ্ক, ছবি এবং ভিডিও সবই দেখা যাবে, তবে ভিডিও 5 মিনিটের বেশি হতে পারবে না। প্রথম যারা থ্রেডস ব্যবহার করেছিলেন তাদের কেউ কেউ ছবি আপলোড করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। এটি নতুন চালু হওয়া অ্যাপটির শুরুর দিকের সমস্যা বলে মনে হচ্ছে। এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের টাইমলাইনে বিভিন্ন পোস্ট দেখতে পান। একজন ব্যবহারকারীকে অন্য কেউ মেনশন বা উল্লেখ করতে পারবেন কি না সেটা নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া নির্দিষ্ট কিছু শব্দের উল্লেখ আছে, যেমন ধরেন পোস্ট চাইলে ফিল্টার করে বাদ দেওয়া যাবে। এছাড়া এই অ্যাপে চাইলে কেউ আনফলো বা ব্লক করা যাবে। অন্য প্রোফাইলের বিরুদ্ধে অভিযোগ করা যাবে। ইনস্টাগ্রামে ব্লক করা কোনো প্রোফাইল স্বয়ংক্রিয়ভাবে থ্রেডসে ব্লক হয়ে যাবে। মেটা যদিও থ্রেডসের সঙ্গে ইনস্টাগ্রামের সম্পর্কের বিষয়টির ওপর জোর দিচ্ছে, মিডিয়া কাভারেজে অবশ্য এই নতুন অ্যাপটির তুলনা চলেছে টুইটারের সঙ্গে। কোনো বিনিয়োগকারী এই অ্যাপটিকে টুইটার কিলার বা টুইটারের মৃত্যু ঘণ্টা বলে বর্ণনা করেছেন। এলন মাস্ক টুইটারের দায়িত্ব নেয়ার পর থেকেই অনেক ব্যবহারকারী প্রকাশ্যে তার নেতৃত্ব এবং এই প্ল্যাটফর্মের ব্যাপারে তাদের অসন্তোষের কথা জানিয়েছে। তারা বিশেষ করে তার উদ্ভট আচরণ এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেছেন। থ্রেডস কি টুইটারের জন্য সত্যিই কোনো হুমকির কারণ? আমেরিকার প্রযুক্তি বিষয়ক সংবাদদাতা জেমস ক্লেটন প্রথম দিনেই থ্রেডস ব্যবহার করে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। প্রথম ব্যবহারের পরেই মনে হলো, মেটা কি এটা করতে পারে? এই অ্যাপটি দেখতে প্রায় হুবহু টুইটারের মতো। এতেও কত বর্ণ লেখা যাবে তার সীমা বেঁধে দেয়া যাবে। এখানে রিপোস্টিং করার এর অপশন রয়েছে। এটির ফিড দেখতে একই রকম, সব কিছুই অবিশ্বাস্য রকমের চেনা। মার্ক জুকারবার্গ যদিও দাবি করছেন যে প্রথম 7 ঘন্টাতেই 1 কোটি মানুষ এই অ্যাপে নাম লিখেছেন, সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন জেমস ক্লেটন। কারণ এত বেশি মানুষ যে এই প্ল্যাটফর্মে আছে তা মনে হচ্ছে না। এর কারণ এটি ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত। কেউ যদি আগে থেকে ইনস্টাগ্রামে থাকেন তখন তাকে ইনস্টাগ্রামের সব ফলোয়ারকে এই অ্যাকাউন্টে ফলো করার অপশন দেওয়া হয়, যার মানে কেউ থ্রেডসে নাম লেখানোর সঙ্গে সঙ্গে আগে থেকেই তার অনেক ফলোয়ার সেখানে আছে। কাজেই অন্য ইনস্টাগ্রাম বন্ধুরাও যখন থ্রেডসে অ্যাকাউন্ট খুলবে তখন তারাও এখন ফলোয়ার হয়ে যাবে। মার্ক জুকারবার্গের দিক থেকে এটি বেশ একটি চতুর পদক্ষেপ। বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ছোট ছোট কোম্পানিগুলোর তুলনায় বিরাট সুবিধা থাকে, এটি তার একটি উদাহরণ। মেটা একেবারেই শূন্য থেকে এই অ্যাপ তৈরি করেছেন না। ইনস্টাগ্রামে তাদের যে 100 কোটির বেশি ফলোয়ার আছে সেটি তাদের একটা বিরাট সুযোগ করে দিয়েছে। ব্লু স্কাই বা মস্টোডনের এই সুবিধা নেই। এর আগেও অন্যান্য অ্যাপ বেশ ফলোয়ারের সঙ্গে নকল করেছেন। এই কাজ তিনি খুশি মনে আবারও করবেন। ইনস্টাগ্রামে বড় বড় তারকাদের ক্ষমতাকেও কাজে লাগাচ্ছেন মার্ক জুকারবার্গ। এর মধ্যে তিনি শাকিরা এবং গর্ডন রামসের মতো বড় তারকাদের থ্রেডসে আনতে সফল হয়েছেন। এই অ্যাপটিকে ঘিরে এরই মধ্যে যে হইচই শুরু হয়েছে তাতে জুকারবার্গ নিঃসন্দেহে উৎফুল্ল। সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক খুব গুরুত্বপূর্ণ। যত বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করবে ততই ভালো। যখন একজনের বেশিরভাগ বন্ধু বা প্রিয়জন একটি সোশ্যাল প্ল্যাটফর্মে যোগ দেয় তখন তিনিও ভাবেন আমাকেও এখানে থাকতে হবে। তবে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এই অবস্থায় নেওয়া সহজ নয়, কিন্তু যখন এটি এরকম অবস্থানে যায় তখন এটি সত্যিই কাজ করে। এর উল্টোটাও সত্যি। যখন লোকজন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়া শুরু করে এটা বেশ দ্রুত ঘটে। এটার ফল হতে পারে বিধ্বংসী। এইবার থ্রেডসের কিছু সমস্যা সম্বন্ধে আলোচনা করা যাক। থ্রেডস কিছু সমস্যার কথা উল্লেখ করা দরকার। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটি একমাত্র ফিড, দুটি নয়। টুইটারে দুটি ফিড থাকে, একটিতে থাকে রিকমেন্ডেড টুইট আর একটিতে থাকে যাদের আপনি ফলো করেন তাদের টুইট। থ্রেডসে আপনার ফিডে থাকবে আপনার ফলোয়ার এবং আপনি যে ধরনের বিষয় পছন্দ করেন তার সংমিশ্রণ। এটি অনেক সময় বিরক্তিকর হয়ে দাঁড়াতে পারে। থ্রেডস এখনও ডেস্কটপের উপযোগী নয়। এটি ডেস্কটপে এত ভালো কাজ করে না। এটিতে ট্রেন্ডিং এর তথ্যও থাকে না, কাজেই কোনো জিনিস ভাইরাল হচ্ছে তা জানা কঠিন। এছাড়া এটিতে কোন মেসেজ করার অপশন নেই, যেটি টুইটারে আছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের বেলায় টুইটারের মতো এখানেও একজন ব্যবহারকারী অর্থ দিয়ে ব্লু টিক কিনতে পারেন। যদিও এরই মধ্যে হুবহু বহু মানুষের মধ্যে থ্রেডসে নাম লিখিয়েছেন,
এবং এটি নিয়ে একটি শোরগোল তৈরি হয়েছে। এটি এখনও টুইটারের তুলনায় অনেক ছোট। এই প্ল্যাটফর্মে কারো পোস্ট খুব বেশি মানুষের কাছে পৌঁছাবে না, তবে তারপরও শুরুতেই যে পরিমাণ ব্যবহারকারী পেয়েছে থ্রেডস, তাতে মার্ক জুকারবার্গ নিশ্চয়ই রোমাঞ্চিত। বহু বছর ধরে নেতিবাচক মিডিয়া কাভারেজের পর তিনি এখন নিজেকে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে প্রমাণের চেষ্টা করছেন, একজন টেক বিলিয়নারের যিনি একটি গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালান। তার এই অ্যাপ যদি সত্যি ঠিকঠাক কাজ করে, সেটি এলন মাস্কের জন্য সত্যিকারের জন্যই বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে।